চালতার আচার একদম সাধারণ ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, আপনারাই বলুন দেখে কেমন হয়েছে। আজ থেকে 2014 সালের কথা। তখন আমার ছেলে হয়, তার 1 বছর পরে আর কি, দুঃখের কথা। একজনের চালতার আচার বানিয়ে দিয়েছিল, তো অনেক স্বাদ। আমি কখনো চালতার আচার বানাতে পারতাম না। তখন তাকে জিজ্ঞেস করলাম, ভাবি কীভাবে বানায় আমাকে বলুন। তো সে বললো না, বললো আইনেন আমি দেখা দিব না। পরে আনলাম, তাকে বললাম, বলেন সিদ্ধ করেন বানান, কিন্তু কীভাবে বানাইছে পুরো প্রসেসটা আমাকে কখনোই বলে নাই। তো আমি বানাইছিলাম, বিশ্বাস করবেন এত বাজে হয়েছিল খাইতে, মানে কি বলবো। আজ দীর্ঘ কত বছর পরে আমি আজকে চালতার আচার বানাইছি, এত স্বাদ হয়েছে মানে কি বলবো। এগুলো সবই অবদান ইউটিউব চ্যানেলের। তো যারা ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে এরকম মজার মজার ভিডিও বানান, সবাইকে ধন্যবাদ দিব। তো আসলে তখন ইউটিউব জিনিসটা মতো বুঝতাম না, তা বা তখন মাথায় ঢুকে নাই সার্চ দিয়ে বানাবো। তো তখন তার কাছ থেকে যে কষ্টটা পাইছিলাম, যে সে যদি আমাকে বলে দিত বা একটু দেখায় দিত, তাহলে হয়তো আচারটা মজা হতো। ঠিক আছে, তখন তারপরে রাগ করে আমি দীর্ঘ অনেকটা বছর চালতার আচার খাইও নাই, বানাইও নাই। আর ওইটাই ছিল আমার প্রথম চালতার আচার বানানো, কারণ ভাবির কাছে খাই এত মজা লাগছিল, তো আমি নিজেই ট্রাই করলাম। পরে ভাবিকে বললাম যে একটু বলেন, অনেক রিকোয়েস্ট করছিলাম, বলে নাই। তো জানি না সে ভিডিওটা দেখবে কি না, যদি দেখে থাকে আপনি তখন কাজটা কেমন করছিলেন বলবেন, এবং আপনারা যারা ভিডিওটা দেখবেন তারাও বলবেন যে আসলে সেই দিন তার কাছে আমার শেখাটা কি অন্যায় ছিল। সে বানাইছিল, অনেক স্বাদ ছিল, কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারবো তার থেকে আমারটা অনেক মজা হয়েছে। আমি তো একদম সাধারণ ক্যামেরা দিয়ে তুলছি এবং সাধারণভাবে রান্না করছি, আচারটা বানিয়েছি, খুবই মজা লাগছে। আসলে মুখে বলে হয়তো বা বোঝানো যাবে না, আপনাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে হয়তো বা বোঝাতে পারতাম। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, মানে আমার মতন আপনাদের এরকম আচার নিয়ে কোনো কষ্টের কথা আছে কি না, কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে সবাই তার একরকম না, এক একজন এক একটা পারে না, জিজ্ঞেস করলে তাদেরকে বলে উৎসাহ দিতে হয় বা শিখিয়ে দিতে হয়। অনেক নতুন রাঁধুনি আছে, ঠিক আছে, তো তখনও আমি নতুন রাঁধুনি ছিলাম, আমি অনেক কিছু জানতাম না। তো তারপরে আরেকটা, সেই ভাবির কাছে আরেকটা রেসিপির কথা আমি জানতে চাইছিলাম, অনেক রিকোয়েস্টও করেছিলাম, সেও সেই রেসিপিটার কথা আমাকে বলে নাই। আশা ভবিষ্যতে সেই রেসিপিটার ভিডিও নিয়ে আসবো আমি সামনে। আসলে এখন আমি সেটাও বানাতে পারি, অনেক কিছু বানাতে পারি। তো সবাইকে ধন্যবাদ, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।